ঘড়ি কাঁটায় সময় তখন দুপুর 2টা। শেরেবাংলায় হাজির বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন তিনি। কুঁচকির ইনজুরিতে ইতোমধ্যেই মিস করছেন বাংলাদেশের খেলা। ম্যাচ মিস করার এই সংখ্যাটা আরও দীর্ঘায়িত হতে পারে, রয়েছে সেই সংখ্যা। টেস্ট সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও থাকতে পারবেন না শান্ত, দেখা দিয়েছে সেই সম্ভাবনা। চলতি মাসেই শারজাতে আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডে চলাকালীন ফিল্ডিং করার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন শান্ত, যে কারণে ছিটকে যান সিরিজের শেষ ম্যাচ থেকে। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তার না থাকাটা নিশ্চিত হয়ে যায়। অন্যদিকে আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে উইকেট কিপিংয়ের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তার পরিণতি হয়েছে একই। আফগান সিরিজের শেষ 2 ম্যাচের পর উইন্ডিজদের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজেও তার না থাকা নিশ্চিত হয়ে গেছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। তবে প্রাথমিকভাবে শান্তর ক্ষেত্রে ধারণা করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তিনি ফিরতে পারবেন। নতুন করে জানা গেছে শান্তর ইনজুরি কুঁচকিতে হওয়ায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বোর্ড। এই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকেও তাকে দূরে রাখতে চাইছে বিসিবি। দেশে ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থার এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন এমন কথা। চোট কাটাতে মুশফিকের আরও সময় লাগবে, ফলে আমি মনে করি না তার পক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলা সম্ভব। আর অধিনায়ক শান্তর উন্নতির দিকে নজর রাখছি আমরা। সে খেলার মতো ফিট হতে পারে কিনা সেটার জন্য দল ঘোষণার ক্ষেত্রে অপেক্ষা করব আমরা। কুঁচকির ইনজুরি হওয়ায় শান্তকে নিয়ে কোনো ঝুঁকি নিচ্ছি না আমরা, কারণ সে যদি খেলতে গিয়ে একই জায়গায় আবারও চোট পায় তাহলে 1 থেকে 1.5 মাস তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। এমন কিছু হলে সেটা হবে বিপর্যয়কর, কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। তবে আমি যা বুঝতে পারছি সে দ্রুত উন্নতি করছে। বিসিবির এই কর্মকর্তার কথায় বোঝা যায় উইন্ডিজদের বিপক্ষে টি-20 সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরতে চলেছেন শান্ত, যা শুরু হবে আগামী 15 ডিসেম্বর। 17 ও 19 তারিখ যথাক্রমে অনুষ্ঠিত হবে পরের 2 ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।